ওয়েলকাম টু মাই চ্যানেল ঘোরাফেরা রান্না। দেখো বন্ধুরা, আজকে আমি করব চপ, ভেজিটেবল চপ। তো এই দেখো আমি উনানে আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো আলুটা সেদ্ধ হওয়ার দিকেই প্রথমে আমি ভিডিওটা করতে পারিনি। তো তোমরা দেখতে থাকো আর আমার পাশে থাকো আমি কি করে করি। দেখো বন্ধুরা, আমার আলুটা মনে হয় হয়ে গেছে। দেখো আলুটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব আলুটা। দেখো এদিকে আমি নিয়ে নিয়েছি এখন মশলা করার জন্য মৌরি, এদিকে জিরা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, ধনে আর হচ্ছে গোলমরিচ। তো আমি এগুলো সবগুলো একসাথে ভেজে নেব। তো এই দেখো আমি ওইদিকে কড়াই বসিয়ে নিয়েছি। শুকনো লঙ্কাটা ভাজতে একটু সময় লাগে, তাই আগে শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। অল্প নেড়ে চেড়ে নেব। দেখো শুকনো লঙ্কাটা আধা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাগুলো ছেড়ে দেব। সবগুলো মশলা আমি একবারে ভেজে নেব। দেখো বন্ধুরা, ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এভাবে আমি স্লাইসগুলো ছেঁকে নেব। স্লাইসগুলো আমি অল্প উল্টে উল্টে দিব। উল্টে উল্টে আমি দেব। দেখো ভাজা মশলাগুলো আমি শিলপাটায় নামিয়ে নিয়েছি, এখন আমি বেটে নেব। যেগুলো টোস্টগুলো নিয়ে নিলাম, যেগুলো অল্প কালো কালো পুড়ে পুড়ে গেছে সেগুলো একটু ভেঙে ভেঙে আমি এভাবে ফেলে দেব। কালো অংশগুলো নিব না। তো যাই হোক, এমন করে আমি ভেঙে নেব। এখন আমি ভালো করে এগুলো একটা মিক্সচারে গ্রেট করে নেব। আমি কড়াইটা আর চেঞ্জ করলাম না বন্ধুরা, আমি এই কড়াইতেই চপের সবজিটুকু বানিয়ে নেব। তো এই দেখো তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেলটা গরম হোক। এখন দিয়ে দিব পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আগের থেকে ধুয়ে রেখেছিলাম বিট গাজর, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। তো এগুলো আমি দিয়ে দিচ্ছি এখন। দেখো অল্প নেড়ে চেড়ে নিচ্ছি। এটা সেদ্ধ হতে হতে আমি ওদিকে মিক্সচারে পাউরুটিগুলো গ্রেট করে নিই। আমি বাদামগুলো ভাজা করতে ভুলে গেছি, তাই আমি এই সবজিটার সাথে বাদামগুলো ভেজে নিচ্ছি। গাজর বিটের সাথে বাদামগুলো ভাজা হয়ে যাবে। দেখো বন্ধুরা, কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর ভেজে রাখা মশলাগুলো, যে মশলাগুলো আমি এখন ভাজা করলাম, করে আমি একটু নেড়ে চেড়ে নেব।
একটু জল দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। দিয়ে দিব কুচিয়ে রাখা কিশমিশ। আবার নেড়ে চেড়ে নেব। বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে তোমরাও কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো। তোমরা সবটা পুরো ভিডিওটা দেখো। দিয়ে দেবো একটু স্বাদ মতো চিনি, দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে দেবো। দেখো বন্ধুরা, আমি যে আলুগুলো সেদ্ধ করে নিয়েছিলাম সেই আলুগুলো আমি ভালো করে চটকে নিয়েছি। এখন আমি এই আলুগুলো দিয়ে দেবো। ভালো করে সুন্দর করে সবজিগুলো দিয়ে মিক্স করে নেব। এইভাবে সুন্দর করে মিক্স করে নেব। এদিকে দেখো আমি একটু ময়দা নিয়ে নিলাম, ময়দার মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে অল্প মেখে নেব। যতটুকু জল, এখন জল দিয়ে গুলে নেব। তো যতটুকু জলের দরকার ততটুকুই জল দেব। তোমরা দেখতে থাকো। দেখো আমার আরও জলের প্রয়োজন আছে, তো জল দিয়ে আমি ভালো করে এটা গুলিয়ে নিচ্ছি। সুন্দর করে গুলিয়ে নেব যেন একটুকু গুটি গুটি না থাকে। এদিকে দেখো মিক্সার গ্রাইন্ডারে যে আমি মিক্স করে নিয়েছিলাম স্লাইসগুলো, তো সেটার মধ্যে আমি ওই মশলাগুলো একটু মিশিয়ে নিলাম, যে মশলাগুলো আমি ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। এখন দেখো আমি কিভাবে চপগুলো বানাবো। তো এমন করে আমি সাইজ করে নেব। কেউ গোল গোল করেও নিতে পারো, কেউ লম্বা লম্বা করেও নিতে পারো, তবে আমি লম্বা লম্বা করে নিচ্ছি। নিয়ে ময়দার ব্যাটারে আমি গুলিয়ে আমি গুঁড়োতে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই গুঁড়োটা কিন্তু শুধু স্লাইস দিয়ে হয় না, তোমরা চাইলে টোস্টের গুঁড়ো করে নিতে পারো, টোস্ট বিস্কুটগুলো। তো দেখো আমি এইভাবে ছিটিয়ে ছিটিয়ে নিচ্ছি, নিয়ে আমি এখন করে সাজিয়ে নেব সবগুলো। সুন্দর করে ঘোরায়া কিসে রাখবি এটা? হ্যাঁ, হয়েছে তো, এত দেয় না। দেখো সবগুলো আমার চপ বানানো হয়ে গেল। দেখো কত সুন্দর হয়েছে। এখন দেখো গ্যাসে আমি তেল বসিয়ে নিয়েছি পরিমাণ মতো। এদিকে চপগুলো নিয়ে নিয়েছি, এবার দেখো আমি তেলে ছেড়ে দিচ্ছি। প্রথমে আমি একটি ভেজে দেখে নেব, তারপরে আমি বাকিগুলো ভেজে নেব, যেহেতু আমি এটা প্রথম বানাচ্ছি। তো দেখতে থাকো কেমন হয় চপগুলো। তোমাদের যদি ভালো লাগে তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো।
অনেকে আবার ব্যাটারে ডুবিয়ে নিতে পারে, আমি টোস্টের গুঁড়ো দিয়ে করেছি। টোস্ট তো নয়, স্লাইস রুটি। দেখো কত সুন্দর কালার হয়েছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখো এখন আমি কয়েকটি ভেজে নেব। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর যারা আমার নতুন চ্যানেলটি দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখো কত সুন্দর। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। তোমাদের ভালো লাগলে আমারও ভালো লাগবে, আর তোমাদের জন্যই আমি নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসব। দেখো।